আমরা তাদের পক্ষে কথা বলি, আমরা তাদের পক্ষে সাফাই গাই। আমরা নিজেরা আমাদের ফ্যামিলির এবং আমাদের বন্ধু বান্ধবদের কাছে আমরা আমাদের মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলি, এটা আমাদের জন্য অত্যন্ত বিষয়। এখন আমরা এখন থেকে প্রতিজ্ঞা করব, আল্লাহ পাক আমাকে যতদিন এই পৃথিবীর বুকে অক্সিজেন আমার কপালে বরাদ্দ রেখেছেন, আমার নিঃশ্বাস জারি রেখেছেন, ততদিন পর্যন্ত এখন থেকে আমরা চেষ্টা করব সমাজের প্রত্যেকটি সেক্টরে ইমাম, মুয়াজ্জিন, খেত মজুর, শ্রমিক, পেশাজীবী যারা যেই সেক্টরে কাজ করে তাদের সকলের মাঝে ইসলামের দাওয়াতকে পৌঁছিয়ে দেওয়া, এটাই হচ্ছে আমাদের একমাত্র ইমানের কাজ। আল্লাহ পাক বলছে যে কোরআনের ভিতরে যে ওই ব্যক্তির চেয়ে কার কথা আর ভালো হতে পারে, উত্তম হতে পারে, যে মানুষকে আল্লাহ করে রাখে। আমরা সেই মহান আল্লাহর বাণীকে বুকে ধারণ করে এখন থেকে প্রতিজ্ঞা করব যে জামাতে ইসলামের মতো একটি এই আল্লাহ জমিনে আল্লাহর দ্বীন কায়েমের যে সংগঠন, এই সংগঠন যেখানে যখন ডাক দিবে আমরা ইনশাআল্লাহ সেখানে উপস্থিত থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ। এখন এই পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসছেন আমাদের সকলেরই শ্রদ্ধাভাজন সৈয়দনগর দাখিল মাদ্রাসার সম্মানিত আরবি প্রভাষক, ৩ নং চরপরাগাছা ইউনিয়ন বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত সভাপতি জনাব মাওলানা আব্বাস উদ্দিন মহসিন ভাই। উনি আপনাদেরকে সংক্ষিপ্তভাবে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা বাংলাদেশ জামাত ইসলামী অঙ্গ সংগঠন পেশাজীবী বিভাগ পেশাজীবী সংগঠন, এই সংগঠন কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠিত অনুষ্ঠান এবং পেশাজীবীদের ইউনিয়নের দায়িত্বশীল নিয়ে আজকের এই বৈঠকে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী রাজনৈতিক কর্ম পরিষদ সদস্য